আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে একটি মিরাক্কেল তথ্য শেয়ার করতে যাচ্ছি। এনটিআরসিতে আমরা বারবার শুনতে পাচ্ছি যে প্রায় 60,000 মতো জাল সনদধারী এখনও তারা শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তবে কয়েকদিনের রিপোর্টে আমরা যে তথ্যটি পেয়েছি, জাল সনদে প্রায় সহস্রাধিক শিক্ষক তারা শিক্ষকতা করছেন বিভিন্ন তথ্য মতে, এবং সঠিক সেই তথ্য পাওয়া গেছে। সেই সকল শিক্ষকদের ধরতে এখন সমস্ত কার্যক্রম পরিচালনা করতেছে। জাল সনদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন সহস্রাধিক শিক্ষক। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে জাল সনদ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়। সেখানে এমন 1,156 জন শিক্ষকের জাল সনদের তথ্য দেওয়া হয়। এর মধ্যে 793 জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ, 296 জনের কম্পিউটার শিক্ষার সনদ, 67 জনের বিএড, গ্রন্থাগার ও শাসিবিক বিদ্যা অন্যান্য বিষয়ের সনদ জাল। এর মধ্যে বৃহস্পতিবার 3 অক্টোবর জাল সনদে চাকরি করা 202 জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে 7টি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে তালিকায় থাকা অভিযুক্ত জাল শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন চাকরি সুবাদে এসব শিক্ষক জাল সনদে সরকার থেকে প্রায় 15 কোটি টাকা বেতন বাবদ উত্তোলন করেছেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ শিক্ষকের সরাসরি কোষাগারে ফিরিয়ে দিতে হবে। এর আগে গত 18 মে জাল সনদে দীর্ঘ বছর শিক্ষক কর্মচারী পদে চাকরি করছেন এমন 678 জন শিক্ষককে শনাক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। তাদের বেতন ভাতা বন্ধ রাখার নির্দেশ দিয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে মাওসি বলা হয়। এতদিন যে টাকা বেতন ভাতা হিসেবে তারা গ্রহণ করেছেন তা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু জাল সনদধারী এসব শিক্ষককে চাকরিচ্যুত এমপিও বন্ধের নির্দেশ দেওয়ার 1 মাস পরই ওই শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা বাবদ তাদের অনুকূলে কয়েক কোটি টাকা ছাড় করেছিল মাওসি। তবে শেষ পর্যন্ত 202 জনের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিল মাওসি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বর্তমানে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 34,000। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান 20,316টি, কলেজ 2,664টি, মাদ্রাসা 9,292টি এবং 2,000-এর মতো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার জন্য 2005 সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক শিক্ষক নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়। বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 4 লাখ শিক্ষক ও 1 লাখ কর্মচারী, যারা সরকারি বেতন ভাতা পেয়ে থাকেন। কিন্তু আমরা যে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি, যে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটির অনৈতিকের কারণেই যে জাল সনদ দেওয়া হয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রেই যে জাল সনদধারীরা শিক্ষকতা করতেছেন বিভিন্ন স্কুল কলেজে, তাদেরকে পদে পদে তাদের নাম প্রকাশ করা হচ্ছে এবং তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তবে এখানে আমার কাছে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার বিষয়, যেখানে প্রথম আলোর একটি রিপোর্টে আমরা দেখেছি প্রায় 60,000 জাল সনদধারীরা তারা এখনও শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাহলে তাদেরকে কেন শিক্ষকতা পেশায় এখনও বহাল রাখা হয়েছে? তাহলে অতি দ্রুত এসব জাল সনদধারীদেরকে ব্যবস্থা নিয়ে যারা বৈধ সনদধারী রয়েছেন তাদেরকে সেই সব জায়গায় চাকরি দিয়ে দেশের মান বজায় রাখাটাই সবচেয়ে শ্রেয় বলে মনে করি। তবে ভিউয়ার, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।